প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, আমরা দেখলাম যে জিয়া এবং বেগম জিয়ার মাজারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়েছেন নেতাকর্মীদের সাথে নিয়ে, এবং ফুল দেওয়ার শেষে একটি মোনাজাত করার রীতি আছে। সেখানে মোনাজাত ধরেছেন একজন মহিলা, সম্ভবত উনি মহিলা সাংসদ। তো ওনাকে মোনাজাতটা থামিয়ে দেওয়া হলো এবং পরক্ষণেই দেখলাম আবার চালিয়ে যেতে বলা হলো। তোমার কাছে আমার প্রশ্ন যে একজন মহিলা সে কি মোনাজাত ধরতে পারবে কি না? কারণ এটা তো একজন হুজুরের দায়িত্ব ছিল। সাধারণত আমরা দেখি যে একজন হুজুরই এই মোনাজাতটা ধরেন, কিন্তু আজকে দেখলাম ভিন্ন চিত্র, একজন মহিলা ধরছেন। এবং এই মহিলা ধরনে কোনো বাধাবাধ্যকতা আছে কি না যে ওনাকে একবার থামিয়ে দেওয়া হলো আবার চালিয়ে যেতে বলা হলো? তুমি কি আমাকে বলবে এ ব্যাপারে যে মহিলা সাংসদের মোনাজাত করার বারণ আছে কি না? আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখুন, নামাজ বা মোনাজাতের ব্যাপারটা আলাদা। নামাজে ইমামতি করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, বিশেষ করে পুরুষদের জামাতে। তবে মোনাজাতের বেলায়, মানে আল্লাহর কাছে দোয়া করার বেলায়, নারী পুরুষ সবারই অধিকার আছে। একজন মহিলা মোনাজাত ধরতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। ওই ঘটনায় কেন তাকে থামানো হয়েছিল সেটা হয়তো ওই নির্দিষ্ট পরিস্থিতির কারণে। সরই বিধিনিষেধে মোনাজাতের বারণ নেই। আপনি কি এ সম্পর্কে আরো কিছু জানতে চান? না, আমি জানতে চাচ্ছি না। আমি দেখলাম যে একটু মানে সাধারণত দেখা যায় যে একজন হুজুর বা মাওলানা ওখানে থাকে, সে মোনাজাতটা ধরে, কিন্তু আজকে একটা ভিন্ন চিত্র দেখলাম। একজন মহিলা সাংসদ সম্ভবত উনি মোনাজাতটা ধরলেন এবং থামিয়ে দেওয়া হলো, আবার চালিয়ে যেতে পারলো। আমি দেখলাম উনি খুব সুন্দর মোনাজাত করেছেন। ওকে, আমরা এই ব্যাপারে আলোচনা করবো। চলে যাবো পরবর্তী প্রশ্নে।